আজকের আলোচ্য বিষয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, তার পজিশন এত বেশি কেন হলো এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন থেকে আমাদের শিক্ষণীয় কি কি আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না এমন মানুষ ওয়ার্ল্ডের মধ্যে নাই, সবাই চিনেন। তার নাম আসলে আবু বকর নয়, তার একটি সুন্দর নাম আছে। রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক ইসমু আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তামিমি ইবনে মুররা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে উসমান, বাবার নাম হলো হযরত উসমান। তো তিনি হাদিসের মধ্যে এসেছে শাহিদা বাদরান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বদরের যুদ্ধে রাসূল করিমের সাথে ছিলেন। আবু বকর উম্মুল খায়র সালমা বিনতে সাখার ইবনে আমির ইবনে আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তামিমি ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে কালেব। আর তার নাম, মায়ের নাম ছিল উম্মুল খায়র, উম্মুল খায়র সালমা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যদি আমরা দেখি একের পর এক আমরা দেখতে পাই, বলেন মুহাম্মদ ইবনে কাব ইন্নাহুলা মান আসলামা মিন হাযিল উম্মাহ রাসূলুল্লাহ, রাসূল করিমের উপর যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম একসময় জিজ্ঞেস করেছেন, আজকে ফজরের নামাজ কে পড়েছেন? কত বক্তে গিয়ে বললেন আনা। আবু বকর আল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, আজকে রোগী দেখার জন্য কে গিয়েছেন? আবু বকর সিদ্দিক বলেন আনা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি গিয়েছি। আজকে গরিব দুঃখীকে কে সাহায্য করেছেন? আনা ইয়া রাসূলুল্লাহ। এমন করতে করতে যে দিকে করলো হযরত আবু বকর সিদ্দিক আছেন, ওই দিকে বাগেশ্বর কল্যাণ করতে গেলে সেই দিকে আবু বকর সিদ্দিক আছেন। এমনকি সারা জীবন ওনার যে ধন সম্পদ টাকা পয়সা ছিল সবগুলো ইসলামের জন্য, গরিব দুঃখীদের জন্য, রাসূলের কদম শরীফে সবগুলো দান করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তো বললেন সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন রাসূল করিমের উপর তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু অন্য হাদিসে এসেছে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর হাদিসের মধ্যে এসেছে যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কারণ মুহাদ্দিসিন কিরাম
এই তিনটা হাদিসের মধ্যে সুন্দর করে মিল করেছেন যে পুরুষদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ছোটদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন তিনি হলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু। আর মহিলাদের মধ্যে যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন তিনি হলেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুঃখের বিষয় মাঝে মাঝে আমাদের দেশে দুই ফুট কিছু বাচ্চার বের হয়, ওনারা বলে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোনদিন নামাজ পড়েন নাই, একান্ত নামাজ পড়েন নাই। সবাই বলতে হবে নাউযুবিল্লাহ। এই পাগলগুলো কোথায় গেল ভাই? এগুলো হলো মজনু, হাফ মেট অথবা ফুল মেট। যদি পিছনে মৌলানা আগে মৌলানা নাম আছে, মৌলানা নাম থাকলে যে সবাই মৌলানা হয়ে গেছে এটা নয়, বরং মৌলানার ভিতরে মৌলানার মাধ্যমে শয়তান আর বেঁচে আছে। ওদেরকে সুন্নতিও পেয়েছে, শয়তান পেয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবার হাদিস শরীফে এসেছে যে তিনি সর্বপ্রথম তিনি ঈমান এনে এরপরে রাসূল করিমের সাথে নামাজ পড়েছেন। তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, রাসূল করিমের সাথে এই নামাজ আদায় করেছেন। বরকত বলি সুবহানাল্লাহ। الرجلين أسلم أبو بكر الصديق وعلي رضي الله أبو بكر يقول وأنا على إسلامه। তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে ওনাকে বেশি কষ্ট দিয়েছে কাফেররা, ওনাকে বেশি বেশি প্রহার করেছে, বেশি বেশি মেরেছে। তারপরও তিনি এই ইসলাম কোনোদিন ছাড়েন নাই, বলতে আমি ইসলাম ছাড়বো না, ইসলাম ছাড়া আমার কাজ নয়, ইসলাম আমি করতে পারবো না। এরপরে কিতাবে এসেছে যে ইন্না মিন মাবআসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ওয়াফাতি নওয়া সালাতু ওয়া 20 সানাতান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর থেকে এই দুনিয়াতে যাওয়া পর্যন্ত বলতে গেলে 30 বছর, অবাক বলে 30 বছর ছিল। আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আশা বাদাহু نحو 30 سنة ويكون عمر بعد إسلامه فوق 50 فقد مات ولم يبلغ 60। আবার বেশি দিন বয়স পায়নি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া ছেড়ে চলে গেছেন। আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আওয়ালে মা বা'দাহু বিমাক্কাহ ওয়া হিনাদিন মুস্তাগফিরুন কুলতু নাম ওয়া বিহি আমার তাবিকা লাহাদা ওয়ালা আব্দুল ওয়াহুর। রাসূল করিমের কাছে একটি প্রশ্ন করলেন। হযরত আমর ইবনে আব্বাস বলেন আমি রাসূলের দরবারে আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে এখন বেশি বেশি কে সাহায্য করে, তিনের ব্যাপারে সহযোগিতা কে বেশি করেন? আব্দুল ওয়াহুর একজন হলেন দাস গোলাম, আরেকজন হলেন আজাদ স্বাধীন। বলতো না হ্যাঁ আমরা রাসূল বলে দিলেন ইয়ানি আবু বকরের কবেলা। একজন হলেন হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। এখানে আমরা একটা কথা বলতে পারি যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একেবারে কুচকুচে কালো একজন ব্যক্তি ছিলেন, গায়ের রং সাদা ছিল না। সাদা কালো এটা ইসলামের মধ্যে নাই, অন্যদের দেশে থাকতে পারে, ওরা কালো দাঁত ওরা সাদা দাঁত, এখানে ইসলামে এগুলো নেই। ইসলামে আছে কারা মানে মানুষের মধ্যে যারা তকওয়াবান বেশি, এটা কালো হোক সাদা হোক তার পজিশন বেশি, তার মর্যাদা বেশি। এটা আমি দেখেছি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মুয়াজ্জিন ছিলেন। দুনিয়ায়
আশহাদু পরিষ্কার করে বলতে পারতেন না, আশহাদু বলতেন। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, ওরা তো জবান পরিষ্কার নয়, ওনাকে পাঠিয়ে অন্য একজন দিয়ে মসজিদে নববী শরীফে আযান দিতে বলেন, তাকে যদি তোমরা ঠিক করে দাও। আর একজন আযান দিচ্ছে, এমন কিতাবে এমন লিখতেছে যে বেলাল হাবশী আযান না দিলে সকাল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত মহব্বত করতেন, কত আল্লাহ প্রেমিক ছিলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের ইন্তেকালের দেরি আর এখানে মদিনা শরীফে থাকেন নাই। কেন? কারণ আমি তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার রাসূলের সামনে বলে দাও। এখন তো আমার রাসূল দুনিয়া থেকে পর্দা করেছেন, আমার মন এখানে টিকে না, আমার প্রাণ এখানে ভালো লাগে না, তাহলে আমি এখানে থাকবো না, আমি মদিনা শরীফ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাবো। আবার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে রাসূল করিমের দরবারে এসে জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারত করতেন। বড় করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমের একজন বড় সাহাবী ছিলেন। আমরা অনেকে মনে করি যে গোলাম হলে ওদের কোনো দাম নেই। আল্লাহর কাছে যত বেশি দামি, এটা গোলাম হোক, এটা স্বাধীন হোক, তার আল্লাহর কাছে আল্লাহকে যে বেশি মহব্বত করেন, আল্লাহ রাসূলকে যে বেশি ভালোবাসেন, তার মর্যাদাই বেশি। আসেন, ওয়ানসাল্লাহু আইয়াতুলা আন্না আবু বকর দাখালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকর আতাইতু আগার আতিকাতুল্লাহ আন্তা আতিকাতুল্লাহ মিনান নার ওয়ায়ুমাইযিন সুমিয়া আতিকা। রাসূল করিম একদিন হযরত আবু বকর সিদ্দিক যখন রাসূলের দরবারে আসলেন, বলেন আন্তা আতিকু মিনান নার, হে আবু বকর সিদ্দিক, তুমি হলা জাহান্নাম থেকে মুক্ত একজন ব্যক্তি। করে করে বলি সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারও পরে দুঃখের সাথে বললেন তুমি জাহান্নাম থেকে মুক্ত একজন সাহাবী। তো হাদিস শরীফ এসেছে রাসূল যখন ঢুকেছেন এই কথা বলেছেন, সেই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিকের নাম হয়ে গেল আতিক। সুবহানাল্লাহ, আতিক হলো মুক্ত। কিসের থেকে? মিনাল নারে, জাহান্নামে অগ্নি থেকে মুক্ত। এটা কোনো চারটিখানি ব্যাপার নয়। জাহান্নামের আগুন থেকে মুক্ত আমরা কাউকে বলতে পারি না, আমরা পারবো না। রাসূল করিম বলে দিলেন তুমি জাহান্নাম থেকে মুক্ত, অর্থাৎ তুমি জাহান্নামে যাবে না, তোমার স্থান হলো জান্নাতে, এটা বলে দিলেন। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سره أن ينظر إلى عتيق من النار। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ দেখতে চায় জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি মানুষ যদি কেউ দেখতে চায়, ফালিয়ানজুর ইলা আবি বকর, তাহলে সে হযরত আবু বকর সিদ্দিকের দিকে দেখা দরকার। বড় করে বলি সুবহানাল্লাহ। দুনিয়াকে বলে দিয়েছেন وإن اسمه الذي سماه أهله لعبد الله بن عثمان بن عامر। আসলে তার নাম হলো, আমি কিছুদিন আগে বলেছি, ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওসমান, কিন্তু বাকালাবা আলাইহি ইসমাতি, যেই দিন থেকে নবীজি বলেছেন ওনার নাম আতিক, জাহান্নাম থেকে মুক্ত, সেই দিন থেকে তিনি এই মুক্ত হিসেবে চতুর্দিকে প্রচার হয়েছেন, আর এই নামটা প্রকাশ হয়ে গেছে। করে করে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনজালাল্লাহু লাহু ইসমা সিদ্দিক মিনান নার মিনাস সামাই। আল্লাহ তাআলা এই সিদ্দিক আমরা বলি, সিদ্দিক এটা কোন থেকে বলি? সিদ্দিক মানে সত্যবাদী, সিদ্দিক মানে বিশ্বাস করা। আমরা এটা কেমনে বলি? আনবি ইয়াহইয়া সামিয়া আলিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াবলু লা'আল্লাহু ইসমা আবি বকর মিনাস সামাই ওয়া সিদ্দিকান
মিনাস সামায়ে সিদ্দিকান হযরতে আবি ইয়াহইয়া উনি বলেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট শুনেছি যে লা'আল্লাহু ইসমা বি বকরিন মিনাস সামায়ে সিদ্দিকান আল্লাহ তাআলা আসমান থেকে হযরত আবু বকরের নামের সাথে সিদ্দিক যোগ করে দিয়েছেন, সিদ্দিক এড করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তাহলে উনি সিদ্দিক এটা পেয়েছেন আসমান থেকে। তাহলে আসমান থেকে কেমনে পেয়েছেন? অনেক লম্বা ঘটনা। মেরাজ শরীফে যখন রাসূল করিম গিয়েছেন, মেরাজের ঘটনা যখন দেখেছেন, মেরাজের ঘটনা দেখার পরে হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, মেরাজের ঘটনার পরে সরকার দো আলম বলে দিলেন যে আমি মেরাজ শরীফে গিয়েছি। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম যিনি এটা গ্রহণ করে নিলেন তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু মুসলমানের মধ্যে নতুন মুসলমান হয়েছে, কাফেররা তো বিশ্বাস করে না। কেন? কিভাবে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমানে গেলেন, সাত আসমানের পরে আবার লামকানে গেলেন, লামকানে গিয়ে আবার আল্লাহর সাথে আপনি কথা বলেছেন। কেউ বলছেন সেখানে 27 বছর হয়েছে, কেউ বলছেন আরো বেশি। কি আশ্চর্য ব্যাপার! রাত্রে গেলেন, এখানে 27 বছর কেমনে হলো? আর আপনি এতগুলো দেখে আসলেন, আবার রাত্রে চলে আসলেন, এখানে হলো কেমনে? এটা বুঝতে একবারে সোজা। আওকা মাররা আলা করিয়াতিন ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হযরত উযাইর আলাইহিস সালাম একদা এক গ্রামের পাশ দিয়ে চলছেন, হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন এই যে ভূমিকম্পের কারণে অনেক ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, এদিকে পড়ে যায়, জল তুফান হলে ঘরবাড়ি পড়ে যায়। মনে মনে একটু চিন্তা করলেন, আল্লাহ এগুলো কিভাবে আবার ঠিক করবেন, কেমন করে এগুলো ঠিক করবেন? বলার দেরি মাতা ইন্তেকাল করলেন। এটা সূরা বাকারার ঘটনা, কোরআন শরীফে। ইন্তেকাল করে তার সাথে ইন্তেকালের টাইমে একটি গাধা ছিল আর কিছু পানীয় দ্রব্য ছিল। ইন্তেকালের মধ্যে আছেন, আল্লাহ হঠাৎ করে তাকে জীবিত করলেন। জিজ্ঞেস করলেন, তুমি কতদিন ঘুমেছিলাম, কতদিন ছিলাম? বলেন ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা অর্ধ দিবস আমি নিদ্রায় ছিলাম। নয়, বল মিয়াত আমিন, তুমি 100 বছর এই নিদ্রার মধ্যে ছিলে। সুবহানাল্লাহ বলি। কয় বছর? বন্ধুরা ইমানকা, তুমি তোমার গাদার দিকে একটু দেখো, কাইফা নুম সে জোহা, গাদার কান, গাদার নাক, গাদার চক্ষু, গাদার চামড়া, গাদার পা, এক একটি সেখানে গাদাতে জোড়া রাখতে ওনার সামনে। আল্লাহ এভাবে এই গ্রামকে ঠিক করবেন, যেভাবে তোমার গাদা মৃত্যুবরণ করার পরে তোমার সম্মুখে এক একটি অঙ্গ এসে রাখতেছে, সেইভাবে আল্লাহ এটা ঠিক করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে কত বছর ছিলেন? ইন্তেকালে ছিলেন 100 বছর। রাসূল করিম যখন মেরাজ শরীফে গিয়েছেন তখন সব বন্ধ ছিল, সূর্য জায়গায় ছিল, চাঁদ চাঁদের জায়গায় ছিল, রজনী বা রাতের জায়গায় ছিল। যখন গিয়েছেন সব বন্ধ, সব বন্ধ। একবারে উচ্চাঙ্গের যারা আশিকে মুস্তাফা তারা বলতেছেন, শুধু এটা নয় যে তোমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলতেন আল্লাহ। রাহমাতুল আলামিন মানে এই পৃথিবীর রূপ দিয়ে যখন চলে গেছেন
রূহ যখন চলে যায়, উনি যখন সেভাবে ডেড বডি হয়ে থাকে, এই পৃথিবী রূহ যখন চলে গেছেন, পৃথিবী থেকে আসমান জগতে চলে গেছেন, যেখানে সেখানেই স্তব্ধ ছিল। পরে করে বলি সুবহানাল্লাহ। আবার আসার পরে প্রাণ সঞ্চার হয়েছে, সেখানে নবীজি সেখান থেকে মেরাজ শরীফ থেকে আসার পরে আবার দুনিয়া প্রাণ পেয়েছে। পরে করে বলি সুবহানাল্লাহ। তো যাও, এখন আমার কথা হলো, নতুন কিছু মুসলমানও কনফিউশন করে কেমনে গেছেন, আসলে আমাদের বুঝে আসে না, এটা আমাদের বন্ধুই মনে হয় এমন করতেছেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল নয় নয়, এতটুকু করার কিছু নাই। ওরা গিয়ে আবার আবু বকর সিদ্দিককে বললেন, কাফেররা গিয়ে বললেন, কথা একটা শুনছেন নি? গিয়েছে নবীজি নাকি মেরাজে গিয়েছেন, মেরাজে এখানে এগুলো দেখে আসছেন। আবু বকর সিদ্দিক বলে, এটা তো আমি সাথে সাথে বিশ্বাস করে ফেললাম। বরকত বলে সুবহানাল্লাহ। হয় কেন? বলে আমি তো এর চেয়ে আরো খতরনাক, ডেঞ্জারাস, বিপজ্জনক, একেবারে আরো ভয়ানক, একেবারে এর থেকে আরো বড় অনেক জিনিস আমি বিশ্বাস করেছি। নবীজির জবানে পাকে যদি বলে থাকেন, আমি বিশ্বাস করে নিলাম। বরকত বলে সুবহানাল্লাহ। সেখান থেকেই ওনার নাম সিদ্দিক হয়ে গেলেন। শুধু সিদ্দিক নয়, ওনাকে সিদ্দিকে আকবর বলা হয়, কারণ উনি বড় সত্যবাদী। নবীজিকে সাথে সাথে বিশ্বাস করে নিলেন, মেরাজের ঘটনাকে বিশ্বাস করে তিনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। আসেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদাসাহুম ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা উহুদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ে আরোহণ করলেন, যেটা মদিনা শরীফের একেবারে নিকটবর্তী কাছে। উহুদ পাহাড়ে যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, রাসূলের সাথে ছিলেন আবু বকর, ওমর, ওসমান। রাসূল পাকের সাথে ছিলেন আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাজাবা বিহিম। হঠাৎ করে উহুদ পাহাড় নড়াচড়া করে আরম্ভ করলেন। কেন? ভূমিকম্প? না, ভূমিকম্প নয়। ওনারা যে নবীজির সাথে ওনারা যে সেখানে উঠেছেন, এটার আনন্দ উপভোগ করতেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীকে পেয়ে পাহাড় পর্বত আনন্দ উপভোগ করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড় আনন্দ উপভোগ করেছেন। একজন ব্যক্তি মুহাদ্দিস কিরাম লিখেছেন, এরপর দেখেন যখন এটা নড়াচড়া আরম্ভ করেছেন, উসবুত উহুদ ফাকালা, রাসূল করিম বললেন, হে উহুদ পর্বত থামো, থামো। বলার দেরি, উহুদ পর্বত থামে গেছে। এখন উহুদকে থামার জন্য বলেছেন আমাদের নবী। তাহলে নবীজির কথা পাহাড় পর্বত গাছপালা চলে। একজন কাফের এসেছেন, আপনি নাকি নবী? আমি নবী। এটা আপনিও যে বৃক্ষ দেখা যায়, গাছ দেখা যায়, ওইটাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন? বললেন হ্যাঁ পারবো। এটা আনলে তুমি কি ইমান আনবা? আনবো। ঠিক আছে, তুমি যাও ওই বৃক্ষকে বলো, হে ইয়া সাদর, এ গাছ তা দুকা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে নবীজি ডাকেন, আহ্বান করছেন। কোনো বলার দেরি, গাছ সেখান থেকে শিকড় সহ মূল সহ আর রাসূলের দরবারে এসে উপস্থিত হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। এক কাফের বলতেছেন, আপনার হাতে কি? আপনার হাতে কি? তো আমি কেন? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আপনার হাতে কি? এটা আমি বলবো না। আপনি একটা কাজ করেন, আমার হাতে কি তুমি যদি এটা বলতে পারো বলো, তাহলে আমি বলতে পারবো না। তাহলে তুমি বলো আমার হাতে কি আছে, এটা তুমি জিজ্ঞেস করো, আমার হাতে জিজ্ঞেস করো। তো উনি এসে বলতেছেন, নবীজির হাতের মুষ্টির মধ্যে কি আছে তুমি একটু বলো। বলেন আনা হাজারুন, আনা হাজারুন, আমি বাদর, আমি বাদর। বড় করে বলি সুবহানাল্লাহ।
তাহলে পাথরও নবীর হাতে, নবীজির হাতে থাকলে পাথর কথা বলতে পারে। সুবহানাল্লাহ বলেন না? তাই নবীজি আমাদের মতো করলে ঈমান থাকবে না যাবে? ঈমান যাবে না থাকবে? ঈমান যাবে। দেখেন হাদিসে সংযোজ্য ফাইমান আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদানে, হে উতবা তোমার উপর আল্লাহর একজন নবী, জলিল কদর নবী, শ্রেষ্ঠ নবী তোমার উপর আছে, তুমি আলোচনা করে কেন? ওয়া সিদ্দীকুন এবং আবু বকর সিদ্দিক আছেন, ওয়া শাহীদানে দুইজন শহীদ আছেন। করে বলেন সুবহানাল্লাহ। দুইজন শহীদ আছেন। এখন তো শাহাদত এখনো বরণ করেন নাই। শাহাদত বরণ করার অনেক বছর আগে নবীজি উতবারে বলে দিয়েছেন উনি শাহাদত বরণ করবেন। কে কে? হযরত ওমর ফারুক এবং হযরত উসমান যুন্নুরাইন দুইজনকে শাহাদত বরণ করবেন। এই উতবারে নবীজি বলে দিয়েছেন। এটার নাম হলো ইলমে গায়েব, এটার নাম হলো অদৃশ্য জ্ঞান, এটার নাম হলো, এটাকে বলা হয় অদৃশ্য জ্ঞান। যারা বলে নবীদের কাছে অদৃশ্য জ্ঞান নাই, তাদের ঈমানে জন্ডিস হয়েছে। জন্ডিস নয়, আমি বলবো ক্যান্সার হয়েছে। এই ক্যান্সার দূর করেন। নবীজি অনেক বছর আগে বলে দিয়েছেন, নবীজি যদি আমার মতো হয়, নবীজি যদি তোমার মতো হয়, এত বড় ওয়ার্ড শুধু এটার ওয়ার্ড নয়, নবীজি ৭ আসমান ৭ জমিনের নবী। সুবহানাল্লাহ বলেন। ৭ আসমান ৭ জমিনের নবী, শুধু আমাদের নবী নয়। এই জন্য বিশ্ব নবী বলতে এখন আলো বলা নিষেধ করতেছেন। কেন? বিশ্ব নবী মানে আমরা যা দেখতেছি ওটা হলো বিশ্ব। এই যে আমেরিকা আছে, জাপান আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, এটা হলো বিশ্ব। বাংলাদেশ, এটা হলো বিশ্ব। আর নবীজি বিশ্ব নবী নয়, নবীজি বলেন ৭ আসমান ৭ জমিন ৭ জমিনের নবী। এগুলো সালা নবী এত সোজা বেকুবের দল বুঝে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ব্যাপারে কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কুতুব ওয়া আশারুন আর রাওয়া আশারুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, আল্লাহর নবী ছিলেন। তো তিনি কেমনে চালাইতেন? আমাদের মতো প্লেন নিয়ে। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কুতুব ওয়া আশারুন আর রাওয়া আশারুন। ওনার প্লেন ছিল বাতাস। সাথে বাতাসের উপর আরোহণ করতেন। বাতাস সেকেন্ডের মধ্যে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন। আবার ওখান থেকে যেখানে যেতে বলেন সেখানে 1 মাসের রাস্তা নিয়ে যেতেন সেকেন্ডের মধ্যে। বলেছি সুলাইমান আলাইহিস সালামকে আপনার মতো নবী বলেন না, একটা মধ্যে বলেন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন জিন দিয়ে। কোন ভাষাকে বলো? সব জিন। সুলাইমান আলাইহিস সালাম এবার শেষ মুহূর্তে উনি দুনিয়া থেকে চলে যাবেন। উনি বুঝেন, জানেন নবীগণের কাছে ফেরেশতারা জিজ্ঞেস করে নেন, আমাদের নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ নিয়ে যেতে বলছেন, আপনি চলে যাবেন? আমার ভাই জিবরিলকে আসতে বলেন। জিবরিল আপনি এসেছেন, এসে বলেন তুমি তাড়াতাড়ি যাও, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের জামিনদার কে হবে? সুবহানাল্লাহ। জামিনদার কে? তখন আল্লাহ বলেছেন আপনার উম্মতের জামিনদার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জামিনদার। তখন আমার প্রাণ নিয়ে যান। হযরত সুলাইমান আলাইহিস সালামের যখন ইন্তেকালের টাইম হলো, সুলাইমান আলাইহিস সালাম এখন বাইতুল মুকাদ্দাস যেতে হয় নাই। তখন তিনি এইভাবে লাঠির উপর এমন করে পাড় দিয়ে দাঁড়িয়ে আছেন, এমন করে পাড় দিয়ে দাঁড়িয়ে আছেন। আর জিনেরা দিন রাত হাজার হাজার লক্ষ লক্ষ জিনেরা ওখানে কাজ করতেছেন। হঠাৎ উনি এখানে ইন্তেকাল করেছেন। করে বলি সুবহানাল্লাহ। আমরা ইন্তেকাল করলে একদিন যদি করে রাখে, 2 দিন রাখে, 3 দিন রাখে,
এক সপ্তাহ যদি কেউ করে রেখে দেয়, এই দুর্গন্ধের কারণে 1 মাইল 2 মাইল আর কেউ আসতে পারবে তার কাছে কেউ যাতায়াত করতে পারবে দুর্গন্ধের কারণে। আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠির উপর পাট দিয়ে এন্টাকালের ঘরে এমন করে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পারবো। আরে এন্টাকাল হওয়ার আগে অনেক ইমাম সাহেবকে দেখেছি ভিডিওর মধ্যে যে সুন্দর নিয়ে করেছেন, এন্টাকাল করেছেন, এন্টাকাল করার আগে তিনি পড়ে গেছেন, এন্টাকালের আগেই পড়ে গেছেন। কারণ আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো বললে আপনার ইমান থাকবে না। আপনি স্যার বাতাসকে বলেন আপনাকে 1 মাসের রাস্তা নিয়ে যান, 1 মিনিট রাস্তা তো দিবে না, বাতাস তো আপনাকে চিনেও না, গরম বাতাস পেলে আপনাকে কষ্ট দিবে। সুতরাং এটা আল্লাহর নবীগণকে নিজের মতো করে বলবেন না। এই যে নবীদের উদ্দেশ্য জ্ঞান আছে নাই, 4 আনার মৌলবী, 8 আনার মৌলবী, 1 টাকার মৌলবী, এগুলো ভিতরে জ্ঞান নাই, টুলটুলের ভিতরে কিছু বুঝে না, নবীদের উদ্দেশ্য জ্ঞান নাই, এগুলো নবীদের উদ্দেশ্য জ্ঞানের দলিল। সুতরাং নবীজি উদ্দেশ্য জ্ঞান নাই কেউ বলবেন না। আবু বকর সিদ্দিকের যে মর্যাদা, আবু বকর সিদ্দিকের এত মর্যাদা কেমন হলো? উনি নবীজিকে অগাধ ভালোবাসতেন, এই জন্য এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী অনুসরণ করে ইশকে নবী অন্তরে ধারণ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।